ভাল্লুক দেখা মাত্র বন্ধুরা গাছে উঠে গেছে, আরেকজন শোয়ার ভান করছে। আমরা কিন্তু এই গল্পে সেই ছোটবেলা থেকে এখন অবধি ভিলেন হিসেবে জানি, যে বন্ধুটা গাছে উঠছিল ওই বন্ধুটাকে ভিলেন হিসেবে জানি। এখানে কিন্তু শহরের বন্ধুটা পাক্কা অভিনেতা, সে কিন্তু এটা তাকে বলে না যে তুই গাছে উঠিস না, আমার সাথে মরার ভান কর, তাহলে বেঁচে যাবি। তো যে বন্ধুটা গাছে উঠলো হয়তো গাছে উঠতে গিয়া পড়ে যাইতে পারতো, হাত পা ভাঙতো, তখন এই দায়টা কার? যে বন্ধুটা শুয়ে রয়েছে মরার ভান করে, পাক্কা অভিনেতা এই লোকটার। তো এইখানে ভিলেন কিন্তু হয় যে শহরের বন্ধুটা, গ্রামের বন্ধুটার কোনো দোষ নাই। তো এখন আত্মরক্ষার জন্য যার যে কৌশল আছে সে সেটাই অবলম্বন করবে, এটাই তো স্বাভাবিক। তো গ্রামের বন্ধুটার কৌশল জানা আছে, সে গাছে উঠে পারে, গাছে উঠে আত্মরক্ষা করছে। শহরের বন্ধুটার কৌশল জানা আছে, এই জন্য সে শুয়ে পড়ে মরা মানুষের ভান করছে, অভিনয় করছে, এটাও আত্মরক্ষার কৌশল। তো দিন শেষে দুজনই কিন্তু বেঁচে গেল, আত্মরক্ষা হলো। তো এখানে কেন গাছে ওঠা গ্রামের বন্ধুটাকে ভিলেন বানানো হলো? শৈশবে আমাদের ব্রেইনে গেঁথে দেওয়া হয়েছে যে ভাল্লুক মরা মানুষ খায় না, ভাল্লুক গাছে উঠতে পারে না। পৃথিবীতে 8 প্রজাতির ভাল্লুক আছে, ভাল্লুক সর্বভোগ প্রাণী, ভাল্লুক মরা জিনিস খায়। তো এশিয়া অঞ্চলের ভাল্লুক হচ্ছে এশিয়ান ব্ল্যাক বিয়ার এবং স্লথ বিয়ার। ভাল্লুক মরা প্রাণী খায়, ভাল্লুক গাছে উঠতে পারে, কিন্তু ভাল্লুক গাছে উঠতে পারে না। একদম ডাহা মিথ্যা কথা, ডাহা ভুল। ভাল্লুক গাছে উঠতে পারে। দেখছেন কিভাবে ভাল্লুক কত দ্রুত গাছে উঠে। ভাল্লুক মরা মানুষও খায়, ভাল্লুক গাছে উঠতে পারে। কোনো একটা জঙ্গলে ঘুরতে গেলেন, এখন আপনি তো জানেন গাছে উঠলে ভাল্লুকে আমাকে অ্যাটাক করতে পারবে না, আপনি গাছে উঠলেন, কিন্তু ভাল্লুক তো আপনাকে গাছে উঠে ধরে ফেললো। আবার আপনি মরার ভান করলেন, পাত্তাই দিল না, আপনাকে আক্রমণ করলো, তাহলে কি দাঁড়াইলো? এই গল্পটা যে লিখছে একদম গাঞ্জাখুরি একটা গল্প, শুকনো পাতা খাইয়ে লিখছে।